দর্শক, এই মুহূর্তে বরগুনায় আছেন রিপোর্টার নুরুল আহাদ অনিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনেক আমরা যেমনটা দেখলাম 14টি খেয়াঘাটে 25% ভাড়া বৃদ্ধি করে 20 টাকা থেকে 25 টাকা করা হয়েছে। তো সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বরগুনার বড়ইতলা ফেরিঘাটে। এটি হচ্ছে বিষখালী নদীর একদম। আপনাদেরকে আমি যদি জানাতে যাই সেক্ষেত্রে আমি বলবো বরগুনাতে সম্প্রতি খেয়া ভাড়া বাড়ানো হয়েছে। শত খেয়া বা জনপ্রতি এতে এখানে আছে, তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বরগুনাতে দুটি প্রধান নদী আছে, একটি বিষখালী। এই বিষখালী এবং পারে নদীর থেকে দুটি খেয়াঘাট বরগুনাতে। খেয়াঘাটের ভাড়াই সম্প্রতি বাড়িয়ে 25 টাকা করা হয়েছে। যে খেয়াগুলো আছে এই খেয়াগুলোতে পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকায় এক রকমের খুব, যদি আপনাদেরকে দেখাই খেয়াটি আছে, এটি যে সমুদ্র বড় জাহাজ, এটি পুরনো গুলো দিয়ে আসলে এই যে যানবাহন মানুষ আসলে এছাড়া যে এখন যারা জীবনের ঝুঁকি নিয়ে পার হলে কোনো একটা এই 14 প্রায় 11.5 কোটি টাকার মতো ইজারা আদায় হয়েছে। তা আর এই ইজারা আদায় হলেও এই যে এখন যে মোটরসাইকেল উঠছে এইটির ভাড়াও 25 টাকা। এইভাবেই আসলে খেয়া মূল্য বাড়ানো হয়েছে। আমরা যদি কথা বলি, এখানে একজন যাত্রী আছে, আমরা যদি তার সাথে আপনার একটু কথা বলতে চাই। আপনি ভাই, যে খেয়া ভাড়া বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আপনাদের আসলে প্রতিক্রিয়া কি? ভাই, খেয়া ভাড়া বাড়ানো হয়েছে, আমাদের সাধারণ মানুষের কষ্ট হয়। যেগুলো আর যাওয়া আসা 25 টাকা করে, তাহলে আমাদের ভালো হতো। এর আগে কত ছিল? আগে 20 টাকা ছিল। এছাড়া এই যে এই আসলে না, এরকম কোনো সরঞ্জাম নাই। যেমন যাইতেরা সাধারণ মানুষ, বন্যা তো আমাদের এলাকা হয়, তা আমাদের ক্ষেত্রে একটু কষ্ট হয়। ধন্যবাদ। আমরা আরেকজন সাথে কথা বলবো, আমরাও তার কাছ থেকে তার অনুভূতি জানতে চাই। এই যে খেয়া আসলে খেয়া ঘাটে তো পারাপারি খুব কষ্ট হচ্ছে না। আর দ্বিতীয়ত হলো যে এখানে সন্ধ্যার পরে আসলেই তো রিজার্ভ করে 300 টাকা করে যাওয়া লাগে। আর 20 টাকা ছিল তো ওটা ফার্স্ট ছিল, এখন 25 টাকা করিয়া। এখন আমাদের তো ডেলি আসা যাওয়া লাগবে, যদি আমার বরগুনা অফিস করা লাগে, পাথরঘাটা থেকে আসছে ডেলি, কিন্তু আমাদের তো খুব কষ্ট হইতেছে। আমরা যেটা বলছিলাম যে বরগুনাতে এই যে খেয়া যে ভাড়া বাড়ানো হচ্ছে, এর মধ্যে আরো একটা বিষয় চলে আসছে। আপনারা বরগুনাতে প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাস লেগে থাকে। এর মধ্যেই আসলে এই খেয়াগুলো আসলে তা মানুষজন চলাফেরা করে থাকে। এছাড়া আপনি আমাদের কাছে সাধারণ মানুষ অভিযোগ করেছে যে আমাদের এই বরগুনা 14টি খেয়াঘাট আসলে চললেও গুলো বন্ধ করে দেওয়া হয়, তখন আসলে এক রকমের বরগুনার থেকে শহর থেকে 4টি উপজেলা আসলে একদম বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আমাদের কাছে এই এলাকাবাসী এবং স্থানীয় জনগণ যেটা জানিয়েছেন যে এই সমস্ত যে নৌযানগুলো আছে এগুলোতে যদি পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম দেওয়া হয় সেক্ষেত্রে তারা এই ভাড়াতেও আসলে পুষিয়ে থাকতে পারেন। তারা একটাই বলছেন যে আমরা আসলে টাকা দিচ্ছি কিন্তু আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ অনুভব। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।